তো লাস্ট এপিসোড যেখানে শেষ হয়েছিল এই এপিসোড সেইখান থেকেই শুরু হয়। ইচিগো পড়ে যাওয়ার আগে ওর বন্ধুদের কাছে ক্ষমা চায়। আমরা দেখতে পারি কেনপাচির শরীর থেকেও প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল আর ও বলে যে সরি কেন, তুমিই তো জিতেছো। আর আমরা দেখতে পারি কেনপাচির জাম্পাক্তু 2 টুকরা হয়ে যায় আর কেনপাচি নিচে পড়ে যায়। আর এই জন্য কেনপাচির মতে কেনপাচি হেরে গেছে। এরপরে সেইখানে ইয়াচিরো আসে। ইয়াচিরো এসে দেখতে পারে যে দুইজনের অবস্থাই খুবই খারাপ। এরপর ইয়াচিরো ইচিগোকে ধন্যবাদ জানায় আর বলে যে কেনিকে এত সুন্দর একটা ফাইট উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, আমি অনেকদিন পরে কেনিকে এতটা খুশি দেখেছি। এরপর ইয়াচিরো কেনপাচিকে কাঁধে তুলে নেয় আর বলে যে ইচি মরো না প্লিজ, যদি পারো তাহলে আবারও কেনির সঙ্গে ফাইট করতে এসো। এইটা বলে ও এখান থেকে কেনপাচিকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা গানজু আর হানাতারুকে দেখতে পারি ওরা টাওয়ারের কাছে চলে আসছিল, এবার উপরে উঠতে হবে। এরা বুঝতে পারে যে ইচিগোদের ফাইট শেষ হয়ে গেছে, যেটাতে হানাতারুর টেনশন হইতেছিল। গানজু বলে যে আমাদের কাছে আর কোনো রাস্তা নাই, আমাদের ইচিগোর উপরে ভরসা রাখতে হবে, ও ওর কাজ করে দেখিয়েছে, এইবার আমাদের পালা। দেন গানজু একটা রশির সাহায্যে বিল্ডিং এ ওঠার চেষ্টা করে, তবে সেটা ছিঁড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে রুকিয়া বুঝতে পারে ফাইট শেষ হয়ে গেছে আর ও টেনশন করতেছিল যে কে হারছে না কে জিতছে এটা নিয়ে। রুকিয়া বলে যে এই সব কিছু কি আমার জন্য হচ্ছে, আমি তো এটা ডিজার্ভ করি না। আমরা রুকিয়ার অতীতের একটা সিন দেখতে পারি যেখানে রুকিয়ার হাতে একটা জাম্পাক্তু আর অন্য হাতে একটা লাশ। এদিকে গানজু আবারও রশি বাঁধে উপরে ওঠার জন্য, তবে এইবারও হানাতারুর হাত বেঁধে ফেলছিল। হানাতারু বলে যে এইগুলা কি, তুমি আমার হাত বাঁধছো কেন? গানজু বলে যে ভুল করে। কিন্তু এরপরই দেখতে পারি যে গানজু হানাতারুকে সহ সেই রশি ঘুরাইতে শুরু করে আর হানাতারুকে উপরে ফেলে মারে। আমরা আবারও ইচিগোকে দেখতে পারি যার কাছে ইউরুচি চলে আসছিল। ইউরুচি লেট করার জন্য ক্ষমা চায় আর অবাক হয়ে যায় যে কেনপাচির সাথে ফাইট করার পরেও ইচিগো বেঁচে আছে আর এইটাতে ও খুব ইমপ্রেস হইছে। ইউরুচি বলে যে আমি তোমাকে মরতে দেব না। এইটা বলেই ইউরুচি ট্রান্সফর্ম হইতে শুরু করে, তবে ওর ফুল ট্রান্সফর্ম আমাদেরকে দেখানো হয় না। এরপরে আমরা কেনপাচি আর ইয়াচিরোর আগের একটা সিন দেখতে পারি যেখানে কেনপাচি জিজ্ঞাসা করে যে বাচ্চা তুমি এখানে কি করতেছো। আমরা দেখতে পারি কেনপাচি অলরেডি আশেপাশে অনেকগুলা মানুষকে মেরে ফেলছে। ইয়াচিরো সেই রক্তমাখা তলোয়ারটাই দেখতেছিল। কেনপাচি জিজ্ঞাসা করে যে তোমার এইটা দেখে কি ভয় হয় না, এইটা দিয়ে মানুষকে খুন করা হয়। কিন্তু ইয়াচিরো ভয় না পেয়ে সেই রক্ত ধরে খুশি হচ্ছিল। কেনপাচি ওর নাম জিজ্ঞাসা করে কিন্তু ইয়াচিরো নিজের নাম বলতে পারতেছিল না। কেনপাচি বলে তোমারও নাম নাই আমারও নাম নাই। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে আর কেনপাচির জ্ঞান ফিরে আসে, যেটা দেখে ইয়াচিরো খুশিতে লাফাইতে শুরু করে। কেনপাচি জিজ্ঞাসা করে যে ওই ছেলেটা কেমন আছে। ইয়াচিরো বলে যে আমি সঠিক জানি না, তবে মনে হয় বেঁচে আছে। যেটা শুনে কেনপাচি খুশি হয় আর বলে যে মনে হয় এইভাবেই আমি ওকে পে ব্যাক করতে পারবো। ইয়াচিরো বলে যে পে ব্যাক কেন করতে হবে? কেনপাচি বলে যে কারণ আমি হেরে গেছি। ইয়াচিরো চিল্লাইতে শুরু করে যে না তুমি হেরে যাওনি, ওরা দুইজন ফাইট করছে আর তুমি একা ফাইট করছো। ইচিগো ওর জাঙ্গেৎসুর সঙ্গে মিলে ফাইট করছে আর তুমি একা ফাইট করছো, মানে তুমি জিতে গেছো। এটা শুনে কেনপাচি হাসতে শুরু করে আর ইয়াচিরো ওর মুখ চেপে ধরে। এরপরে কেনপাচি বলে যে তোমার কি ওই দিনটার কথা মনে আছে যেদিন আমি তোমার নাম রেখেছিলাম? ইয়াচিরো বলে যে হ্যাঁ অবশ্যই মনে আছে, আকাশে যতগুলো মেঘ আছে আমি ওই দিনটার কথা ততবার মনে করি। কেনপাচি নিজের জাম্পাক্তুটা হাতে নিয়ে বলে যে সেদিন আমি জানতাম যে নাম না থাকা কতটা কষ্টের। আমার আশেপাশের সবাই নিজেদের নাম ধরে ডাকতো কিন্তু আমার কোনো নাম ছিল না, আমিও ওদের মতন হইতে চাইতাম। আমরা দেখি যেই দিন কেনপাচি ইয়াচিরোরে খুঁজে পেয়েছিল ওই দিন ওর নাম দেয় আর নিজের নাম দেয় যে কেনপাচি আর বলে যে এইটা হচ্ছে জেনারেশনের সবচেয়ে শক্তিশালী সোল রিপারের টাইটেল। কেনপাচি ওর জাম্পাক্তুকে বলে যে তুমি হয়তো ভাবতেছো যে এত বছর পরে কেন, আমি তোমাকে এত বছর কেন অপেক্ষা করাইলাম, আমি জানি না তুমি কি ভাবতেছো, তুমি কি তোমার নামটা আমাকে বলবে? মানে কেনপাচি ওর জাম্পাক্তুর নাম জানতে চায়, তবে জাম্পাক্তু কোনো রেসপন্স করে না। কেনপাচি হতাশ হয়ে বলে যে আমি জানতাম। এরপর বলে যে অনেক বছর পরে আমি ফাইট করার মতন একজনকে পেয়েছি, আমি আরো শক্তিশালী হতে চাই। কেনপাচি বারবার ফাইট করার কথাই বলতেছিল। কেনপাচিকে দেখে ইয়াচিরো মনে মনে ভাবে যে আমি জানি না আমার নাম কি, আমার বাবা মাকে, আমি কোশিদাসি থেকে এসেছিলাম, সেইখানের কিছুই আমার মনে নাই, শুধু রক্তের রংটা ছাড়া। আমার আশেপাশের মানুষগুলো মানুষ রূপে জন্তু ছিল, যেখানে আমার মতন বাচ্চা যে কোনো সময় মারা যেতে পারে। তখন সেইখানে তুমি এসেছিলে আরো অন্ধকার জগৎ থেকে আমার রক্তাক্ত দুনিয়াটাকে আলোকিত করার জন্য, আবার আমাকে একটা নামও দিয়েছিলে। সেদিন যদি তুমি সেইখানে না আসতে তাহলে হয়তোবা আমি এখানে থাকতাম না। আর ওই দিনের পর থেকেই তুমি আমার সবকিছু হয়ে গেছো, তুমি আমার ফ্যামিলি। এইসব কথা মনে করে ও কেনপাচিকে মোটিভেট করার জন্য বলে যে তুমি অনেক শক্তিশালী, চলো আমরা দুইজন একসাথে
সাথে আরো শক্তিশালী হই। কিন্তু ততক্ষণে কেনপাচি বেচারা আবারও বেহুশ হয়ে গেছিল। এরপর আমরা রুকিয়ার সেলের বাইরের একটা গার্ডকে দেখি, সে বলে যে ফাইনালি ওইসব স্পিরিচুয়াল প্রেশার চলে গেছে, আর বলে যে যদিও সবকিছু থেমে গেছে তারপরও এইটা একটা ভয়ানক ভাইব দিতেছে। যেটাতে অন্য সলিপারটা বলে যে তোমার আবার কি হইলো, তোমার দেখা মনে হচ্ছে তুমি অনেক ভয় পাচ্ছ। কিন্তু আমরা দেখতে পারি যে ভয়ে আসলে ওর বডি কাঁপতেছিল। আর প্রথম সলিপারটা বলে যে আমি না, শালার পুত তুই কাঁপতেছিস। কিন্তু সেই সলিপারটা এটা মানতে রাজি হচ্ছিল না। তখনই ওর মাথায় কিছু একটা এসে পড়ে আর ওরা ভাবে যে এটা পাখির টয়লেট হবে। কিন্তু তখনই সেই সলিপারটা বেহুশ হয়ে যায়, যেটা দেখে অন্য সলিপারটা ভয় পেয়ে যায়। এর মধ্যেই পিছন থেকে গাঞ্জু এসে ওই সলিপারটাকে মেরে বেহুশ করে দেয়। এরপরে সেইখানে হানাতারু নেমে আসে। গাঞ্জু হানাতারুর কাছে জিজ্ঞাসা করে যে ওই সলিপারের কপালেও কি ফেলছিল। হানাতারু বলে যে এইটা হচ্ছে একটা মেডিসিন, আর এটার একটা ফোঁটাও যদি কারো শরীর স্পর্শ করে তার স্পিরিচুয়াল প্রেশার একেবারে কমে যায় আর সে বেহুশ হয়ে যায়। এটা শুনে গাঞ্জু ভয় পেয়ে যায় আর বলে যে তোমার কাছে দেখি খুবই ডেঞ্জারাস জিনিস আছে। এরপরে ওরা একটা দরজার সামনে আসে আর গাঞ্জু বলে যে এখন এই দরজাটা কিভাবে খুলবো। হানাতারু একটা কাঠের চাবি বের করে আর বলে যে চিন্তা করো না, এটা আমি আগে থেকেই ব্যবস্থা করে রাখছিলাম। গাঞ্জু হানাতারুকে বলে যে তোমার কি মনে হয় তুমি এগুলো ঠিক করতেছো? হানাতারু বলে যে আমি জানি না, তবে আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। মিস্টার ইচিগো রুকিয়াকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর আমিও মিস রুকিয়াকে বাঁচাইতে চাই। এইটার জন্য আমার যা যা করা প্রয়োজন আমি সব করব। এর জন্য পরে যদি আমাকে শাস্তি পেতে হয় তাহলে আমার কিছু আসে যায় না। আর এমনিতে আমি তো ইউজলেস, আমাকে দিয়ে কিছুই হয় না। তারপরও আমি যতটুকু পারি তাই করব। আর ফাইনালি এরা গেট খুলে ফেলে। গাঞ্জু বলে যে সবাই রুকিয়াকে বাঁচানোর জন্য এত উৎসুক, তার মানে রুকিয়া নিশ্চয়ই অনেক কিউট হবে। আরো রুকিয়াকে ডাকতে শুরু করে, কিন্তু রুকিয়াকে দেখা পরই ও পুরো চমকে যায় আর পুরো স্তব্ধ হয়ে যায়। রুকিয়া জিজ্ঞাসা করে কে তুমি, তুমি কি ইচিগোর সাথী? তখনই গাঞ্জুর পিছন থেকে হানাতারু বলে যে এইটা আমি। রুকিয়াকে দেখে হানাতারু অনেক খুশি হয় আর দৌড়ে গিয়ে রুকিয়ার হাত ধরে আর বলে যে এখন আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাইতে হবে। আর গাঞ্জুর দিকে তাকিয়ে বলে যে চলো আমাদের তাড়াতাড়ি পালাইতে হবে। কিন্তু গাঞ্জু তো রুকিয়াকে দেখা পর থেকেই পুরো শকড হয়েছিল। হানাতারু বলে যে কি হইলো তোমার? রুকিয়া বলে যে ওর জামার প্যাটার্ন দেখে মনে হচ্ছে যে ও শিবা ক্লানের লোক। হানাতারু বলে যে তোমরা কি একজন আরেকজনকে আগে থেকেই চিনো? গাঞ্জু বলে যে হ্যাঁ, এই ফেসটা আমি কি করে ভুলবো, এইটাই সেই সোল রিপার যে আমার বড় ভাইকে খুন করেছিল। হানাতারু বলে যে কি বলতেছো এইসব, রুকিয়া এমনটা করতেই পারে না। গাঞ্জু বলে আমার বড় ভাইয়ের শরীরের আঘাতগুলো তলোয়ার দিয়ে করা হয়েছিল, তার গলা কাটা ছিল আর বুকেও তলোয়ারের আঘাত ছিল। গাঞ্জু রাগ হয়ে বলে আমাকে বলো, যদি সে হলোর সঙ্গে ফাইট করতে গিয়ে মারা যায় তাহলে তার শরীরে তলোয়ারের দাগ কোথা থেকে আসলো? আর এমনিতেও তখনও আমাকে বলেছিল যে ওই খুন করেছে। হানাতারুর তো এইসব কথা বিশ্বাস হইতেছিল না, আরো গাঞ্জুকে বুঝাইতে চেষ্টা করে যে রুকিয়া এরকম কাজ করতেই পারে না। কিন্তু তখন রুকিয়া বলে যে হ্যাঁ আমি খুন করেছিলাম, এইটাতে কোনো সন্দেহ নাই যে সে এরই বড় ভাই। হ্যাঁ আমি শিবা কাইয়ানকে খুন করেছিলাম। এটা শুনে গাঞ্জু অনেক রাগ হয়ে যায় আর ওর কলার ধরে ফেলে। রুকিয়া বলে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমার যদি তোমার হাতে মরতে হয় তাতেও আমার কোনো কমপ্লেইন থাকবে না। এদিকে হানাতারু গাঞ্জুকে থামানোর চেষ্টা করতেছিল আর বলে যে থামো প্লিজ, আমরা এইগুলো করতে এখানে আসি নাই, আমরা তো রুকিয়াকে বাঁচানোর জন্য এসেছি। কিন্তু গাঞ্জু কোনো কিছুই শুনতেছিল না। হানাতারু বলে মিস্টার ইচিগো আমাদেরকে বিশ্বাস করেছে, প্লিজ থেমে যাও। কিন্তু গাঞ্জু বলে চুপ করো। এর মধ্যে ওরা খুবই ভয়ানক একটা স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে। এরা সবাই ভয় পেয়ে যায়। গাঞ্জু বলে যে এটা কেমন স্পিরিচুয়াল প্রেশার? আমরা দেখতে পারি একটা সোল রিপার এদের দিকে আগায় আসতেছে, যেটাতে ওরা সবাই ভয় পেয়ে যায়। এরপরে আমরা 13 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন উকিতাকিকে দেখতে পারি, যে অ্যাকচুয়ালি অসুস্থ, এই জন্য ছুটিতে ছিল। দুজন সোল রিপার এসে উনাকে ক্যাপ্টেন আইজানের মৃত্যুর ব্যাপারে জানায়, যেটাতে ক্যাপ্টেন উকিতাকি অবাক হয়ে যায় আর বলে যে তোমরা আমাকে আগে কেন জানাও নাই? সোল রিপারটা বলে যে আপনি অনেক অসুস্থ, সেই জন্য আপনাকে বিরক্ত করিনি। ক্যাপ্টেন উকিতাকি বলে আমি এখন এখানে থাকতে পারি না, আমাকে যেতে হবে। এদিকে গাঞ্জুদের অবস্থা খারাপ হয়ে গেছিল। হানাতারু বলে এ হচ্ছে 6 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন ব্যাকুয়া কুচুকি। গাঞ্জু ওনাকে দেখে চিনতে পারে আর বলে যে কুচুকি ক্লান হইতেছে 4টা নোবেল ফ্যামিলির মধ্যে সবচেয়ে র্যাঙ্কড ফ্যামিলি, আর এইখানে যে আসতেছে সে হচ্ছে বর্তমান কুচুকি ক্লানের প্রধান। 13 জন ক্যাপ্টেনের মধ্যে থেকে সেই সবচেয়ে বেশি ফেমাস। এইসব বাদ দাও, কিন্তু ও এখন এখানে কি করতেছে? এর থেকে আর খারাপ কিছু হতে পারে না। আমাদের কোনো চান্সই নাই যে আমরা ওনার সঙ্গে জিততে পারবো, বরঞ্চ আমরা ওনার কাছে জীবন ভিক্ষা চাইতে পারি, তাহলে হয়তো বাঁচতে পারবো। হানাতারু বলে তুমি এগুলো কি বলতেছো? এইসব কিছু না বললে রুকিয়াকে নিয়ে এখান থেকে পালাও। গাঞ্জু বলে গাধা, তুমি কি দেখতে পাচ্ছ না এইখান থেকে পালানোর আর কোনো রাস্তা নাই, এই ব্রিজটাই হইলো একমাত্র রাস্তা। আমরা দেখতে পারি ক্যাপ্টেন কুচুকি অনেকটাই কাছে চলে আসছে। এদিকে গাঞ্জু বলে তুমি কি বলছো? এই মেয়েটার জন্য আমি আমার জীবন বিপদে ফেলবো, যে কিনা আমার বড় ভাইকে খুন করেছে। যেটা শুনে হানাতারু বলে
ঠিক আছে, বুঝতে পেরেছি। আসলে তোমার কাছে কোনো কারণ নেই যার জন্য তুমি রুকিয়াকে বাঁচাবে। তুমি যে এই পর্যন্ত এসেছো এইটাই অনেক। তবে তোমার কাছে একটা অনুরোধ, যখন তুমি এখান থেকে পালাবে তখন প্লিজ দয়া করে রুকিয়াকে সঙ্গে নিও। আর আমি ব্যাকুয়া কুচুকিকে আটকানোর চেষ্টা করতেছি। গাঞ্জু অবাক হয়ে যায় আর বলে যে তুমি কি ওর স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারতেছো না? আমরা ওকে এখানে হ্যান্ডেল করতে পারবো না? হানাতারও বলে যে হ্যাঁ, আমি জানি আমরা ওনাকে আটকাতে পারবো না, তবে আমি এত দূর এসেছি শুধুমাত্র মিস রুকিয়াকে বাঁচানোর জন্য, আর আমি একেবারেই কিছু না করে যাব না। তারপর হানাতারু গাঞ্জুকে ধন্যবাদ দিয়ে সেইখান থেকে বের হয়ে যায়। মানে হানাতারু জানতো যে ও মারা যাবে, তারপরও ও যদি এখান থেকে ওদেরকে পালানোর জন্য কিছুটা সময় দিতে পারে। রুকিয়া হানাতারুকে থামানোর চেষ্টা করে, কিন্তু গাঞ্জুকে বাধা দিয়ে বলে যে তোমার এত সহানুভূতি দেখাইতে হবে না, আমি জানি এইগুলো তোমার লোক দেখানো অভিনয়। আর হানাতারু তো একটা গাধা, ও কিভাবে ভাবলো যে জাম্পাক্তু ছাড়াও ফাইট করতে পারবে। এরপরে গাঞ্জু দৌড়ে লাফ দিয়ে হানাতারুর সামনে চলে আসে আর হানাতারুকে পিছনে থাকতে বলে। দেন হানাতারুকে ধরে পিছনের দিকে ছুঁড়ে মারে আর হানাতারু চিল্লায় ওঠে আবারও। এরপর গাঞ্জু মনে মনে ওর বড় ভাইয়ের কাছে ক্ষমা চায় আর বলে যে এইটার জন্য যদি কাউকে দোষ দিতে হয় তাহলে বড় বোনকে দিও, কারণ সে আমাকে কাপুরুষের মতন বড় করতে পারে নাই। এরপর গাঞ্জু ক্যাপ্টেন ব্যাকুয়া কুচুকিকে বলে যে চলো তুমি আমার সঙ্গে ফাইট করতে পারো। আর এই এপিসোড এইখানে শেষ হয়ে যায়। জানি ভাই পরের এপিসোডে খুবই ধুলাই খাবে মনে হয়। সো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকো সবাই, বাই বাই।